দিনের আলোতে অন্ধকারের রূপ নিয়ে গেছে, কিন্তু বৃষ্টি নেই। নিশ্চয়ই শুনতে পারতেছেন আকাশের গর্জন। কারণ এই গরমে, তীব্র গরমে অস্বস্তিতে আছে এই এলাকার মানুষ। কারণ আমরা যখন সারা দেশব্যাপী দেখি বৃষ্টি হইতেছে, কিন্তু এই এলাকায় বৃষ্টি নাই। আজকে হঠাৎ দুপুরের দিক থেকে অন্ধকার হয়ে মনে হয়েছিল যেভাবে চারদিকে অন্ধকার হয়েছে, তাতে বৃষ্টিটা মানে খুব তীব্র আকার ধারণ করবে, কিন্তু দেখা যাচ্ছে আসলে তেমন যা দেখা গেছে আসলে তা বাস্তবে রূপ নেয় নাই। কিন্তু সেরকম কাঙ্ক্ষিত বৃষ্টি আসলে আমরা দেখতেছি না। বলা চলে যে বাংলাদেশের একটা আজব জায়গা বলা যায় এই জায়গায়, যেহেতু বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হইতেছে কিন্তু এই জায়গায় বৃষ্টি নেই। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রকৃতির বিচিত্র খেলা দেখার জন্য আপনাদেরকে নিয়ে বাইরে আসছি। ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে। বাংলাদেশে একটি মানে আজব জায়গা বলা যায় এই জায়গাটি। বিশ্বের বিভিন্ন স্থানে আপনারা জানেন যে বন্যা আক্রমণ করছে, পানিতে ডুবে দিতেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেকটা এখনো সুরক্ষিত। তো এই অবস্থায় সারা বাংলাদেশ যখন তীব্র তাপদাহে মানে জ্বলতেছে, তখন হঠাৎ এই যে জোর হওয়া বৃষ্টি শুরু হয়েছে। এটা কিন্তু এই জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুব কম। টিভিতে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন জায়গায় সংবাদ দেখতাম, তখন অবাক হইতাম যে আসলে সব জায়গায় বৃষ্টি হইতেছে, কিন্তু এই জায়গায়, এই যে আজব জায়গায় আমরা যেখানে বসবাস করতেছি, হ্যাঁ, এই জায়গায় কেন আসলে বৃষ্টি হয় না। বৃষ্টিও খুব সামান্য বৃষ্টি হয়েছে, দেখতেছেন মাটি ভিজে নাই, কিন্তু আমরা টেলিভিশন পত্রপত্রিকায় খবর পাই যে শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি হইতেছে। কিন্তু এই এলাকায় কেন বৃষ্টি নাই এটা একটু জানা আসলে খুব জরুরি দরকার। আসলে এই বৃষ্টির জন্য কিন্তু মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে। আমরা একটা এই জুপড়ি করতে একজন লোক বাইর হয়েছে, আমরা তার কাছে জানি। আপনি এই এলাকায় কতদিন যাবত অবস্থান করতেছেন? এই 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস। তো বৃষ্টি তো আমরা এই এলাকায় 3 মাসের ভিতরে কয়বার পাইছেন? এই 3 মাসের ভিতরে একবারও পাইনি। একবারও পান নেই? একবার ছিল, মানে সামান্য এরকম। কত মিনিটের বৃষ্টি হয়েছে? 10-15 মিনিট। 10-15 মিনিট, এর বিষয় হয় না। অবস্থানটা দেখানোর চেষ্টা করতেছি। এই এলাকা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার একটি অবস্থান, মেঘনা নদীর তীরে। এই এলাকার মানে আবহাওয়াটা খুব উত্তপ্ত। এখানে বৃষ্টিপাত নাই বললেই চলে। আজকে প্রায় 3 মাসের মতো কোনো ধরনের বৃষ্টিপাত আমরা চোখে পড়ি না। মাঝখানে একবার হালকা একটু বৃষ্টিপাত হয়েছে, তাতে তেমন কিছু হয় না। আর আজকে যে বৃষ্টিটা শুরু হইতেছে এই মুহূর্তে দুপুর টাইম, তো তেমন কোনো প্রভাব পড়তেছে না। মনে হইতেছে সামান্য বৃষ্টি, খুবই কম, মাটি এখনো ভিজে নাই। তো যতটুকু হইতেছে আসলে ততটুকু হালকা একটু মানে স্বস্তি মিলতেছে, কিন্তু এই স্বস্তি আসলে কতটুকু সময় টিকবো আসলে জানি না। প্রকৃতির এই বিরূপ খেলা আসলে এই এলাকায় কেমন, আপনারা না আসলে বুঝতে পারবেন না। যারা আসবেন তারা বুঝবেন। এই এলাকাতে যারা আছে তারা খুব মানে অস্বস্তির মাঝে আছে, কারণ খুবই গরম। বৃষ্টিপাত নাই বললেই চলে। এখন সিলেট, তারপরে কক্সবাজার, বিভিন্ন দেশের, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের খবর দেখি টেলিভিশনে, তখন আমাদের কাছে খুবই মানে আফসোস মনে হয়। আফসোস লাগে যে এত গরমের মধ্যে আমরা আছি। খুব মানে গরম এই এলাকাটা। এখানে যারা আছে তারাও খুব গরমের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। এই সামান্য বৃষ্টিতে কতটুকু স্বস্তি মিলছে আসলে জানি না। আমি এখানকার স্থানীয় বাসিন্দা খুঁজতেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আপনারা যদি একটু লক্ষ্য করেন, রাস্তার মাটি কিন্তু ভিজে নাই বৃষ্টিপাতে, এমন বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণটা আসলে খুব কম, বাতাস হালকা। আকাশে আমরা প্রচুর মেঘ দেখতেছি উঠতেছে, কিন্তু বৃষ্টি হয়ে তেমন ঝরতেছে না। তবে হালকা বাতাসের কারণে ঠান্ডা অনুভূতি হইতেছে। বৃষ্টির পরিমাণ খুব কম, বাতাসের শব্দ অবশ্যই শুনতে পেতেছেন।
এই মুহূর্তে আসলে খুব বৃষ্টির দরকার, যে বৃষ্টিতে মাটি ভিজবে এবং মানুষের জীবনে স্বস্তি নেমে আসবে। কিন্তু সেরকম কাঙ্ক্ষিত বৃষ্টি আসলে আমরা দেখতেছি না। বলা চলে যে বাংলাদেশের একটা আজব জায়গা বলা যায় এই জায়গায়, যেহেতু বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হইতেছে কিন্তু এই জায়গায় বৃষ্টি নেই। দর্শক যদি একটু ফলো করেন আপনারা, গাছপালার পাতাগুলো যদি দেখাই আপনাদেরকে একটু জুম করে, তাহলে বুঝতে পারেন যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে গাছের পাতাও ভিজে নাই ঠিক মতো। আকাশ মেঘলা, মেঘাচ্ছন্ন দেখা যাইতেছে, কিন্তু সেরকমভাবে বৃষ্টি ঝরতেছে না। মেঘ করলেও আকাশে, আপনারা যদি চারদিকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা। বৃষ্টি নাই বললেই চলে, একদম মাটি ভিজে নাই, পাতা এখনো বেশিরভাগ শুকনো রয়ে গেছে। আসলে এই এলাকার যারা বাসিন্দারা আছে, এই উপকূলীয় এলাকার, তারা আসলে খুব দুর্ভোগের মাঝে আছে, বৃষ্টির জন্য হাহাকার করতেছে। সৃষ্টিকর্তা আসলে এই এলাকাবাসীর উপর কখন মানুষ সদয় হবেন তাই এখন দেখার অপেক্ষা। আকাশ মেঘলা দেখে আসলে চলে আসলাম আপনাদের কাছে বৃষ্টির প্রভাব দেখানোর জন্য। বাতাসের গতি দেখে বুঝতে পারতেছেন 20-25 কিলোমিটার বেগ হবে বাতাসের, তেমন একটা গতি নেই। সেই কাঙ্ক্ষিত বৃষ্টি সৃষ্টিকর্তা কখন আকাশ থেকে মাটিতে ফেলবেন তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কারণ এই গরমে, তীব্র গরমে অস্বস্তিতে আছে এই এলাকার মানুষ। কারণ আমরা যখন সারা দেশব্যাপী দেখি বৃষ্টি হইতেছে, কিন্তু এই এলাকায় বৃষ্টি নাই। আজকে হঠাৎ দুপুরের দিক থেকে অন্ধকার হয়ে মনে হয়েছিল যেভাবে চারদিকে অন্ধকার হয়েছে, তাতে বৃষ্টিটা মানে খুব তীব্র আকার ধারণ করবে, কিন্তু দেখা যাচ্ছে আসলে তেমন যা দেখা গেছে আসলে তা বাস্তবে রূপ নেয় নাই। তবে বাতাসটা একটু আরাম পাওয়া যেতেছে, ঠান্ডা বাতাস অনুভব হইতেছে। বৃষ্টি যদিও নাই, আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন। আমরা একটু জুম করি আকাশের মেঘটা দেখে আপনাদেরকে অন্ধকারচ্ছন্ন কীভাবে আছে। দিনের আলোতে অন্ধকারের রূপ নিয়ে গেছে, কিন্তু বৃষ্টি নেই। আমরা পাশে কোথাও মেঘের গর্জন শুনতে পাইতেছি আশেপাশে। তো সুপ্রিয় দর্শক, আর বিশেষ কিছু বলার নেই বৃষ্টি নিয়ে, কারণ আপনারা জানেন বৃষ্টির জন্য দেশব্যাপী হাহাকার হচ্ছে। সৃষ্টিকর্তা মানুষের প্রতি দয়া করতেছেন না, যার কারণে আসলে বৃষ্টি হইতেছে না। জানি আমরা বৃষ্টি আল্লাহর রহমত, কারণ এটা তো কারো দেওয়ার ক্ষমতা নাই। আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টির কোনো খবর নাই। দেখেন বৃষ্টি হয় না, টিপ টিপ এক দুই ফোঁটা যা হয়েছে গাছের পানি পড়তেছে। আমি একটি খোলা জায়গায় এসে দাঁড়িয়েছি আপনাদেরকে এই বৃষ্টির অবস্থান দেখানোর জন্য। তবে পরিবেশটা দেখে মনে হইতেছে, এখন টাইমটা হচ্ছে দুপুর, কিন্তু মনে হইতেছে এটা সন্ধ্যার টাইম, যেহেতু আকাশ মেঘলা। কিন্তু বৃষ্টি তো আমরা লক্ষ্য করতে পারতেছি না। মেঘলা আকাশ হইলেও আকাশে মেঘ উঠতেছে, বাতাস আমরা অনুভব করতে পারতেছি, কিন্তু বৃষ্টি পাইতেছি না। অন্য অন্য জায়গায় আমরা দেখতেছি শিলাবৃষ্টি হইতেছে, কিন্তু এই জায়গার অবস্থানটা একটু ভিন্ন। আমার মনে হইতেছে যে এটা একটা বাংলাদেশের একটা ব্যতিক্রম জায়গা, আজব জায়গা, যেখানে আসলে বৃষ্টিপাত খুব কম।
অন্যান্য বছরের অবস্থান আমি জানি না সঠিক, কিন্তু এই বছরের অবস্থানটা খুবই মানে কঠিন মনে হইতেছে বৃষ্টির জন্য, যা এই এলাকার বাসিন্দারা আছেন, স্থানীয় বাসিন্দারা তারা জানাইছেন। তো দর্শক, আর বিশেষ কিছু কি বলবো, বৃষ্টির জন্য অপেক্ষা আসছি। বৃষ্টি হইলে আপনাদেরকে দেখানোর জন্য যে বৃষ্টির পরিমাণটা আসলে কি হয়, কিন্তু বৃষ্টির তো কোনো পাত্তাই দেখতেছি না। শুধু হালকা পাতলা বাতাস, হঠাৎ বিদ্যুৎ চমকানির একটা ঝিলিক দেখলাম। নিশ্চয়ই শুনতে পারতেছেন আকাশের গর্জন, বৃষ্টির গর্জন, সরি মেঘের গর্জন। বৃষ্টি তো দেখতেছি না। যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের সামনে আবার হাজির হবো বৃষ্টির ভিডিও নিয়ে। এখন দিনের আলোতে অন্ধকার দেখতে পারতেছি চারদিক, তো আমরা আর এখন আর এই ভিডিও আর দেখে তো দর্শক, দেখলেন এতক্ষণ আমাদের এই ভিডিও, সাথে থাকার জন্য ধন্যবাদ।